যেহেতু এটা অনেক দর্শক দেখবে, হ্যাঁ অবশ্যই। তো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা, যে বিডি স্টুডিওর পক্ষ থেকে যদি কেউ এসে আপনাদের রেফারেন্স দেয় বা বলে, তার জন্য কিছু ছাড় দিবেন কিনা? অবশ্যই দেবো, কি বলেন, এটা দেবো না, কখনই দেবো। তো বলে দেন, আপনার মুখ দিয়ে দর্শকদের বলে আচ্ছা, দেন। তা আপনারা আসেন, সমস্যা নাই, মানে আমাদের সমস্যা নেই, ডিসকাউন্ট অবশ্যই দিব। বিডি স্টুডিওর নামটা বলেন, যে বিডি স্টুডিওর পক্ষ ভিডিও থেকে যারা স্টুডিওর পক্ষ থেকে যারা আসবে তাদের খুবই কমে দিব, মানে খুবই কমে। ঠিক আছে, আসলে সামনাসামনি আসলে খুবই কমে দিব। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আছি মোটামুটি। তো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। বের হচ্ছি কিছু দরকারি কাজে। আমরা এখন যাচ্ছি হলো পুরান খাটের দোকান আর কি, পুরান ফার্নিচার, পুরানো ফার্নিচারের দোকান। আর পুরানো ফার্নিচারের দোকান কোথায় ভালো পাওয়া যায় বা কম দামে কোথায় ফার্নিচার পাওয়া যায়, এটাও কিন্তু আজকের ব্লগে আমরা দেখিয়ে দেব। সো না টেনে আমাদের আজকের ব্লগটা পুরোপুরি দেখবেন। এখনো দেশেই আছি, এখনো আমার যাওয়া হয় নাই, কোনো একটা প্রবলেম হয়েছে, এর জন্য একটু দেরি হচ্ছে। আপনাদের মাঝে আরও কিছুদিন থাকবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার সঙ্গে বাংলাদেশে আরও কিছুদিন, মানে আপনাদের সঙ্গে বাংলাদেশে আরও কিছুদিন থাকতে পারবো। আমরা রিকশায় করে টাউন হল যাচ্ছি। টাউন হল মাঠটার সাথেই পুরানো ফার্নিচার অনেক দোকান আছে। ওখানে গেলে খুবই চিপ রেটে আপনারা কিন্তু অনেক ফার্নিচার আপনারা দেখতে পারেন ওখানে, এবং খুবই চিপ রেটে আপনারা পাবেন। আশা রাখি যারা পুরানো ফার্নিচার খুঁজেন ওখানে অবশ্যই যাবেন। আমাদের বাসার টাউন হলে এসেছি। এটা হচ্ছে সোফা, পর্দা, এগুলোর দোকান। এখানে কিছু নিলাম, মানে বানাতে দিলাম, কালকে নিয়ে যাবো। পর্দাগুলো ভালোই আছে। চলে এলাম টাউন হল ফার্নিচার মার্কেট, পুরনো ফার্নিচার মার্কেটে। এখানে এসে আপনারা সকল প্রকার খাট, সোফার সেট, ওয়ার্ড্রপ থেকে শুরু করে যে কোনো ফার্নিচার পাবেন, এবং আপনাদের সাধ্যের মধ্যে সকল, মানে লো ক্লাস, মিডিল ক্লাস থেকে শুরু করে সকলের সাধ্যের মধ্যেই কিন্তু এখানে কাঠ পাওয়া যায়, এবং খাটের কোয়ালিটি কিন্তু চমৎকার। আপনারা এসে না দেখলে বিশ্বাস করবেন না। সেগুন কাঠ থেকে শুরু করে যে কোনো ভালো ভালো কাঠ এখানে পাওয়া যায়। তবে অবশ্যই পুরাতন খাট কেনার আগে আপনাদের খাটটা চিনতে হবে, জানতে হবে। যদি পুরানা দোকানে এসে অবশ্যই অর্ধেকের বেশি কম বলতে হবে দাম দর করে, কারণ দাম চায় ভালোই, 20,000 22,000, তার নিচে দাম চায়, কিন্তু দাম অনেক অর্ধেকেরও কম বলতে হবে, তাহলেই জিতবেন। পুরানো ফার্নিচার দেখে শুনে বুঝে নিতে হবে। সো ভিউয়ার্স, এখন আপনাদের সাথে পরিচয় করে দেব মিজান ভাই, না নিজাম ভাই। আপনাদের সাথে এখন পরিচয় করে দেব নিজাম ভাই। নিজাম ভাইয়ের এটা দোকান, এটা হলো ন্যাশনাল দোকান, টাউন হল মাঠটার পাশেই
পুরাতন যে ফার্নিচার মার্কেটটা আছে এখানে আসলেই এই ন্যাশনাল দোকানের নাম এবং নিজাম ভাই আসলে ইনশাল্লাহ এখানে খুব চমৎকার কিছু ফার্নিচার পাবেন খুবই কম দামে। এখন আমরা নিজাম ভাইয়ের সঙ্গে একটু কথা বলি তার দোকান এবং ফার্নিচার ভাই। আসলে অনেকেই পুরাতন ফার্নিচার পছন্দ করে কারণ দামে অনেকটাই সস্তা হয়, আর নতুন ফার্নিচার অনেক দাম হয়, কিন্তু আবার অনেক সময় দেখা যায় যে পুরাতন ফার্নিচার কেনার পরেও আবার অনেকে ঠকে। কারণ হলো যদি দেখে শুনে ভালো জিনিস না নিতে পারে ঘুণে ধরে যায় বা এটা ইউজেবল হয় না আর কি। সো আপনাদের দোকানে আপনারা কেমন ফার্নিচার এবং কেমন দামে দিচ্ছেন একটু যদি বলবেন। আমরা দিচ্ছি মনে করেন এখানে ভালো ভালো কিছু ফার্নিচার আছে, আবার নতুনও আছে। যদি ঘুরে ধরে আপনার কথা ঠিক আছে, কিন্তু অনেকেরই বোঝে না। কিন্তু কাঠটা যদি সারি হয় তাহলে ঘুরে ধরবে না, ইম্পসিবল। ঠিক আছে, আর যদি কাঠটা পল থাকে তাহলে ঘুরে ধরবে। কাস্টমার তো অনেকে বোঝে না, সস্তার দিকে বেশি সস্তার দিকে খুঁজতে গেলে দোকানদারা কি করবে, দোকানদার মতো ব্যস্ত হবে, তো কিছু করা নাই, তাই না? না কাস্টমার বুঝে নিতে হবে। আবার এদিকে কিছু আছে নতুনের ভিতরে নিলে 6 মাস পরে ব্যাক হয়ে যায়, 13,000 কাঠযোগ হয়ে আছে, ওইটি ঘুরে খাওয়ার চিন্তা ভাবনা আছে। আর ভালো অরিজিনাল সেগুলো যদি নিতে চান তাহলে যদি ভালো শাড়ি কাটা হয় তাহলে যদি ব্যাকও হবে না, 13 হবে না, প্লাস ঘুনেও খাবে না। যে কাঠের ভিতরে অনেক কোয়ালিটি আছে, পরির ভিতরেও ভালো মন্দ আছে। ভেন্ডি কাঠ আছে, শিলগুড়ি কাঠ আছে, শাল কাঠ আছে, লোহা কাঠ আছে, সেগুন আছে, বারমাটিক আছে। আর সেগুনের ভিতরে 4 পথ আছে, যশোর, মধুপুর, চিটা, বারমাটি, এটা মিলানো ঝুলানো আছে, কিন্তু এর ভিতরে দেখে নিতে হবে। ভালো মন্দ সবার কাছে। আচ্ছা, আর খাটগুলো কেমন রেঞ্জে আপনার কাছে আছে? এখানে মানে বিভিন্ন প্রাইসে, ধরেন একটা আছে শিলগুড়ি সলিড কাঠের ভিতরে 2.5 ইঞ্চি মোটা, ধরেন এটি নিলে সর্বনিম্ন 20,000 টাকা রাখা যাবে। হাইসা এবং গর্জনের বিছনা হবে, গর্জনের 6 ইঞ্চি চড়া হাইসা। ঠিক আছে, সলিড পাকা 2.5 ইঞ্চি পুরাটা খোদাই করা। ঠিক আছে, এটা নতুন হলে কেমন হতো প্রাইস? নতুন নিলে সর্বনিম্নে 35,000 টাকা পড়বে, এটা সর্বনিম্ন। আচ্ছা, নতুন নিতে গেলে আপনার তো পুরো বার্নিশ, আরেকটা নাই, আপনার তো বার্নিশ টার্নিশ করে চমৎকার একদম নতুন করে দিবেন। মানে ধরার কোনো স্কোপ নাই, এটা সেকেন্ড ধরার কোনো স্কোপ নেই। আর এটা এটা কি প্রাইস পড়ে? এটা শিলপুরি, এটা শিলপুরি। আচ্ছা, ঠিক আছে। আর এটা কি সুকেস? এটা সেকেন্ড। এইটা না? হ্যাঁ, এটা সেকেন্ড। এটার প্রাইস কেমন? এটা 25,000 টাকা। 25,000 টাকা। হলো পুরো পাকা 3 ইঞ্চি মোটা না। ঠিক আছে, মানে বেশি ডিসে না, মনে করেন 500, 1,000, 19,000 কিন্তু বানিশ হবে। এটা অরিজিনাল চিটাং সেগুলো, একটা অরিজিনাল পিসে সম্পূর্ণ কাঠ, কোনো উল্টা বলা নাই। হাইসা সেগুলো হবে, বিস্তার অরিজিনাল হবে। ঠিক আছে, আমরা এখানে আছে সলিডের মাধ্যমে, সলিডের মাধ্যমে আছে যদি একটা পাকা 2.5 ইঞ্চি মোটা সেগুন কাঠে, চিটাঙ্গা সেগুন। আবার একটা আছে কিছু ক্যাটালগের একটা ডিজাইন আছে, একটা ডিজাইন আছে, এই প্রাইস পড়ে 25,000 টাকা। আরও ভিতরে আছে কিছু দেখা আছে। আবার এখানে কিছু ওয়ার্ডরোব আছে, ভালো সেগুন অরিজিনাল চিটাং সেগুন। একটা ওয়ার্ডরোব মনে করেন নতুন নিতে গেলে 35-40,000 টাকা, আর এখানে পাচ্ছেন 18,000 টাকা। ঠিক আছে, আবার এখানে ভালো আছে, আমাদের সেকেন্ড হ্যান্ডের ভিতরে একটা আছে বারমাটিক সেগুনের, এটা রাখা যাবে 15,000 টাকা সেকেন্ড হ্যান্ড। ঠিক আছে, 15,000 টাকা রাখা যাবে। ঠিক আছে, আমার সোফা সেট আছে যে এখানে 2-1। ঠিক আছে, আমাদের অনেক কালেকশন আছে, সব রাখা। যাই হোক, আপনাদের যদি আরো দরকার হয় পুরানো ফার্নিচার, টাউন হলে ওনার দোকানে এসে দেখতে পারেন, পছন্দ করে নিয়ে যেতে পারেন, কম দামে জিততে পারেন। একটা আছে ফুল বক্সের ভিতরে। ঠিক আছে, এটা রাখা যাবে মনে করেন 35,000 টাকা পড়বে। একটা পাকা 4 ইঞ্চি মোটা ফুল বক্স, গর্জনের বিছনা, হাইসা সেগুন ধরে। অনেক কালেকশন আছে, যে 5 কলস, এই যে এখানে আছে 5 কলসের ভিতরে, স্যাম্পলের ভিতরে। এই খাটটাও সুন্দর আছে, স্যামসাং। ঠিক আছে, এই শোকেস আছে। ঠিক আছে, শোকেস এটা আছে। এই খাটটা বলবো 25,000 টাকা, একটা অরিজিনাল চিটাং সেগুনের। এটা নতুন নিতে গেলে কমপক্ষে সর্বনিম্ন 30-35,000 টাকা পড়বে। আবার একটা আছে নিচে 3টা ডয়ার, 2 পাল্লা। ঠিক আছে, এটা 25,000 টাকা পড়বে। মানে ধরার কোনো সিস্টেম নাই যে সেকেন্ড হ্যান্ড পড়বে, সম্পূর্ণ বানিশের উপরে দেখতে হবে নতুন। এই একটা আছে 5 কোটি, এটা রাখা যাবে 15,000 টাকা, চিটাং সেগুন। সুন্দর করে বানিশ করে দেবো। যেখানে আমাদের হাইসা আছে, প্রত্যেকটা খাটের সাথে নাম্বার পার্ট টু পার্ট মিলানো, কোনো ভেজাল নেই আমাদের সব। আচ্ছা, আপনারা কি মানে যারা পুরাতন ফার্নিচার বিক্রি করতে চাই, এটাও কি আপনারা ক্রয় করেন? অবশ্যই, আমরা পুরাতন মানে অনেকে আছে নিয়ে শিখিয়ে গেছে, বেচে ভালো হবে, এটা আমরা নিয়ে আসি। আমাদের ফোন দিলে আমরা যাই নিয়ে আসবো, দামাদামি করে কম বেশ করে দিই। আর যেহেতু এটা অনেক দর্শক দেখবে, হ্যাঁ অবশ্যই, তো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা, যে বিডি স্টুডিওর পক্ষ থেকে যদি কেউ এসে আপনাদের রেফারেন্স দেয় বা বলে, তার জন্য কিছু ছাড় দিবেন কিনা? অবশ্যই দেবো, কি বলেন, এটা দেবো না?
ওখানে দেবো। তো বলে দেন আপনার আপনার মুখ দিয়ে দর্শকদের বলে আচ্ছা দেন। তা আপনারা আসেন, সমস্যা নাই, মানে আমাদের সমস্যা নাই, ডিসকাউন্ট অবশ্যই দিব। বিডি স্টুডিওর নামটা বলেন, যে বিডি স্টুডিওর পক্ষ ভিডিও থেকে যারা স্টোরের পক্ষ থেকে যারা আসবে তাদের খুবই কমে দিব, মানে খুবই কমে, ঠিক আছে? আসলে সামনাসামনি আসলে খুবই কমে দিব। আচ্ছা আপনারা আসেন, সমস্যা নেই, আমাদের ভালো ভালো কালেকশন আছে, আমাদের গোডাউন আছে, আরো ফার্নিচার আছে, ঠিক আছে? আইসা 10টার দিকে একটা নিতে পারবে, ঠিক আছে? তো নিজাম ভাইয়ের সাথে কথা বললাম, খুব ভালো লাগলো। নিজাম ভাই আমাদের কিছুটা দেখালো, অনেক কালেকশন। আসলে আপনাদের তো আমি অনেক কিছু দেখাই নাই, আপনারা আসবেন গোডাউন আছে, এখানে। আরো collection আছে। যেমন সোফার কালেকশন আছে, আপনার বেডের কালেকশন আছে, তারপরে আপনার Dining table আছে, ডাইনিং dining টেবিল table আছে, তারপর শোকেস আছে, তারপর আপনার ওয়ার্ড্রপ আছে, মানে ফার্নিচারের সকল কালেকশন। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো খুবই রাজকীয় স্টাইলে কিছু ফার্নিচার এখানে আছে, হয়তো বা অনেকেই কিছুদিন ইউজ করার পরে তারা চেঞ্জ করে ফেলে কম রেটে বা বেচতে কম পারে। রেটে বিক্রি এজন্য করে আমরা ফেলে, বিক্রি করতে পারতেছি। তারা কিন্তু এটা কালেকশনও করে। যারা পুরাতন জিনিসগুলো বিক্রি করতে চান তারাও কিন্তু তাদের সাথে যোগাযোগ করে আপনাদের পুরাতন জিনিসপত্র তাদের কাছে দিতে পারবেন, বা আপনারা যদি পুরাতনগুলো দিয়ে আবার নতুন কিছু কিনতে চান তাও কিনতে পারবেন। তো যাই হোক, বিডি স্টুডিওর পক্ষ থেকে ভাই তো অ্যানাউন্স করেই দিল, আমি বলে দিই আপনারা যারাই এখানে আসবেন এবং বিডি স্টুডিওর পরিচয়টা দিবেন, আশা রাখি আপনাদের অনেক ডিসকাউন্টে ভাই মাল দিয়ে দেবে, ভাই তো বলছে। সো আশা রাখি আপনারা ন্যাশনাল দোকানে নিজাম ফার্নিচার। ন্যাশনাল ফার্নিচার নিজাম ভাইয়ের কাছে অবশ্যই আপনারা আসবেন। পুরনো ফার্নিচার মার্কেটে আসলে আপনাদের 10 থেকে 20,000 টাকা বাজেটের মধ্যে অনেক ভালো ভালো খাট বা ফার্নিচার আপনারা কিনতে পারবেন, যেগুলো হয়তো বা 40 থেকে 50,000 টাকা বা 60-70,000 টাকা। সো আপনারা যদি চান পুরনো ফার্নিচার ইউজ করতে, তাহলে অবশ্যই কম বাজেটে আপনারা টাউন হল মার্কেটে এসে ভালো ভালো ফার্নিচার কিন্তু কিনতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো? আশা রাখি আজকের ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে এবং আপনাদের অনেক উপকারে আসবে। আপনারা ডেফিনেটলি আপনাদের কোনো পুরাতন কোনো ফার্নিচার লাগলে অবশ্যই পুরানো ফার্নিচার কিন্তু এখানে এসে খুবই চিপ রেটে আপনারা এখানে পাবেন। তো যাই হোক, আজকের মতন তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিতে তো ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফর ওয়াচিং মাই ভিডিও। আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।